নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। কোল ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং আবেদন শুরু হয়েছে। প্রত্যেকে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র একটি পরীক্ষার ভিত্তিতেই এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 অক্টোবর 2025। এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন A to Z তোমাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের লেটেস্ট আপডেট প্রোভাইড করছি, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমার নাম কি। অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার নাম, যেটা তোমার রিয়েল নেম, সেটাই অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী দেখতেই পাচ্ছ তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে যে অর্গানাইজেশনের তরফ থেকে, যেটা কোল ইন্ডিয়ারই অধীনস্থ সংস্থা, সেটা হচ্ছে NLC হেলথ ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? যেখানে তোমাদের হেলথ ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং 6 অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের বেতন 38,000 টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকবে। এখানে রিটিন টেস্ট এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে এই দুটো স্টেপই তোমাদের থাকবে, কোনো রকম ইন্টারভিউ থাকবে না। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা nlcindia.in। এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমার যদি ডিপ্লোমা করা থাকে হেলথ এবং স্যানিটেশন ইন্সপেক্টর নিয়ে, তাহলেও তোমরা আবেদন করতে পারো। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 30 বছর। যারা SC/ST ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 35 বছর। যারা OBC ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। ওকে, এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে তোমাদের 250 টাকা আবেদন মূল্য লাগছে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে, এবং তোমাদের প্রসেসিং ফিজে 236 টাকা লাগছে। সেটা হলো UR, EWS এবং OBC ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে। তুমি যদি SC/ST, PWBD বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, শুধু প্রসেসিং ফিজ তোমাদের 236 টাকা লাগবে। এখানে ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। অবশ্যই মনে রাখবে তোমাদের যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হবে 15 সেপ্টেম্বর থেকে, ওকে? এবং 6 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে, অনলাইনে, ওকে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের একটি রিটিন টেস্ট হবে, সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের। এই রিটিন টেস্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। এর পরবর্তী তোমাদের অবশ্যই একটি ট্রেড টেস্ট, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে কি কি প্রয়োজন দেখো, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপরে তোমার সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি তোমাদের প্রয়োজন, ঠিক আছে? যে কোনো একটি। এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট হিসাবে তোমাদের মাধ্যমিক থেকে একেবারে শুরু করবে উচ্চ মাধ্যমিক, তোমার যা যা যোগ্যতা আছে সব কিছু তোমাদের এডুকেশন সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রয়োজন, এবং তার মার্কশিটটাও কিন্তু তোমার প্রয়োজন আছে, ওকে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তুমি যদি SC/ST, OBC বা EWS ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটে প্রয়োজন আছে, কিন্তু সেটা তখন লাগবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তখন তোমার প্রয়োজন হবে। যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও আবেদন করতে পারো, অবশ্যই তোমাদের PWBD সার্টিফিকেটটা তোমাদের এখানে প্রয়োজন আছে, ওকে? আমি সম্পূর্ণ সুন্দরভাবে তোমাদের মেনশন করে দিচ্ছি। এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেটও কিন্তু রেডি রাখতে হবে। এবার তোমরা কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য এই অফিসিয়াল সাইটে ভিজিট করে সেখানে কেরিয়ার সেকশন দেখতে পাবে, তারপরে তোমাদের হেলথ ইন্সপেক্টর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানেই তোমাদের ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে। অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন, সেটা যেন অ্যাক্টিভ হয়। তারপরে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিয়ে তোমাদের আবেদন করতে হবে। ফটো, সিগনেচার এবং ডকুমেন্টস তোমাদের আপলোড করে
তারপরে আবেদন মূল্য জমা দিয়ে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে এবং তারপরে তোমাদের অবশ্যই তার যে প্রিন্ট আউট কপিটা তোমাদের যত্ন করে রেখে দিতে হবে। এবার চলো তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনে সেখানে চলে যাচ্ছি। তো দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এনএলসি ইন্ডিয়ার তরফ থেকে। ওকে, এবং এখানে দেখো তোমাদের আবেদন করতে হবে অনলাইনে, তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনের ডেটটা শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ লিঙ্ক যে অ্যাক্টিভ হবে সেটা অফিসিয়াল সাইট থেকে তোমরা দেখতে পাবে 15ই সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, 6ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারো এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও হচ্ছে 6ই অক্টোবর 2025 এবং লাস্ট ডেট অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর হু অলরেডি রেজিস্টার্ড, যারা অলরেডি রেজিস্টার্ড করে ফেলেছে তাদের পেড ফিজ উইথিন যে টাইম লিমিটটা থাকবে সেটা হলো 7ই অক্টোবর 2025-এর মধ্যে তোমাদের সম্পূর্ণ প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, আচ্ছা, তো দেখতেই পাচ্ছ যে এখানে দেখো এনএলসি তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্নের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবং এখানে দেখো আর কি কি বলা হয়েছে, এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে, তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং ডিপ্লোমা তোমাদের থাকতে হবে হেলথ এবং স্যানিটেশন নিয়ে, এবং 3 বছরের যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 16টি মতো আছে। এখানে তোমাদের এজ লিমিটের ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি এবং তোমাদের প্রথমে একটি ট্রেনিং পিরিয়ড থাকবে এবং এখানে পরবর্তী হচ্ছে তোমাদের রিল্যাক্সেশন। যারা যারা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের রিল্যাক্সেশনের জন্য অবশ্যই তোমাদের সেই ফরম্যাটটা রেডি রাখতে হবে। এবং তোমাদের দেখো সিলেকশন প্রসেস, এখানে রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের জন্য তোমাদের জিকে, রিজনিং এবং তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 20 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে এবং 80 নম্বরের পরীক্ষা হচ্ছে রিলেভেন্ট সাবজেক্টের ওপর, অর্থাৎ হেলথ যে ইন্সপেক্টরের পোস্টের জন্য সেই রিলেভেন্ট তোমাদের সাবজেক্টের একটি টেস্ট নেওয়া হবে। টোটাল 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে এবং এর ভিত্তিতেই কিন্তু তোমাদের শর্ট লিস্টেড করা হবে ক্যান্ডিডেটকে। ঠিক আছে, এখানে পরবর্তী হচ্ছে তোমাদের কোয়ালিফাইং মার্কস কেমন পেতে হবে। ইউআর ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের 50% পেতেই হবে, অর্থাৎ 100-র মধ্যে 50 পেতেই হবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 40 পেতেই হবে। এসসি এসটি যারা আছো এসসিদের হচ্ছে 40 পেতেই হবে 100-র মধ্যে, এটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের বলা হয়েছে। এবং এসটি যারা ক্যান্ডিডেট তাদেরও কিন্তু 50% তোমাদের পেতে হবে। ঠিক আছে, এখানে দেখো এই জায়গাগুলো ক্লিয়ার করাই আছে এবং তোমরা সময় যেটা পাচ্ছ 120 মিনিট, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হচ্ছে যেখানে 2 ঘন্টা তোমাদের সময় দেয়া হচ্ছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে আবেদন করতে পারবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই তোমার যে রিয়েল নেম সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আর কিছু ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে সেই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেগুলো তোমাদের বলে দিয়েছি। তো দেখো তোমাদের ডকুমেন্টসের ব্যাপারটা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি, তবুও তোমাদের যে যে ডকুমেন্টসগুলো এখানে লাগবে সেগুলো কিন্তু পরিষ্কার করে এখানে জায়গায় কিন্তু ক্লিয়ার করা আছে। অবশ্যই সেগুলো তোমাদের রেডি রাখতে হবে, এখানে দেখতেই পাচ্ছ, এবং সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেপিইজি ফরম্যাটেই কিন্তু তোমাদের রেডি করতে হবে। ওকে, যখন তুমি আবেদন করবে সেগুলোর কিন্তু প্রয়োজন আছে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো এবং তোমার যে রিয়েল নাম সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।